আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়াকে দেশে রেখেই চিকিৎসার চিন্তা। সিটি স্ক্যান সহ কয়েকটি রিপোর্টের ফলাফল ভালো আসায় খালেদা জিয়াকে বিদেশে না নিয়ে দেশেই চিকিৎসার পক্ষে মত দিয়েছেন তার পক্ষে গঠিত মেডিকেল বোর্ড। ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, বিএনপির ছোট একটি অংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জামাতের। ২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ। জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে প্রধান উপদেষ্টা, জাতীয় পার্টির সাবেক সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহবুব সহ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন ওই জোটে। জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ। ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, উৎসব মুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তফসিল রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি। আগামী বুধবার ১০ ডিসেম্বর তাদের আসতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী রেকর্ডের পর ওই দিনই তফসিল ঘোষণা হতে পারে। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাদনগরে রেল লাইনে ঠান্ডায় ফাটলের সৃষ্টি হয়েছে। তবে রেল স্টেশন কর্মকর্তা বলছেন, এটা ঠান্ডার কারণে স্বাভাবিকভাবেই ফাটল দেখা দেয়। আবুধাবিতে ২.৫ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশের মহিন। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নিজের ফোনের পাশাপাশি আরও ২ ফোন আনতে পারবেন প্রবাসীরা। দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসর নিতে চান সাকিব আল হাসান। ভারতে বাবরি মসজিদ নতুনভাবে নির্মাণ করার ঘোষণা দেয়া হুমায়ুন কবির বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে তিনি ১ লাখ মানুষের কণ্ঠে কোরআন পাঠ করাতে চান। জাপানি যুদ্ধ বিমানের রাডার লক করার অভিযোগ চীনের বিরুদ্ধে।